এক মাদ্রাসায় এক খাদেম ছিল। এক মাদ্রাসায় এক খাদেম ছিল। তো বাচ্চারা তাকে গরু বইলা ডাকছে। সহজ সরল মানুষ তো, সহজ সরল মানুষ, কিছু বোকা টাইপের। আপনারা দেখবেন সহজ সরল মানুষ যখন চেতা যায় তখন কি ধরনের চেতে। তো বাচ্চারা তাকে গরু বইলে ডাকসারতো। তখন এক বৃষ্টির দিনে তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি আজকে বাচ্চাদের খানা দানার ব্যবস্থা করবে। তখন অনেকক্ষণ হয়ে গেল, বৃষ্টির দিন, বাবুসি খানা লইয়া আসতেছে না। বাবুসি কই গেল, বাবুসি খানা লইয়া আসতেছে না। তখন হঠাৎ করে দেখে ওই যে বাবুসি খাদেম, তিনি খানা লইয়া আসতেছে। তখন বাচ্চারা বলে, ওই দেখ গরু খানা লইয়া আসতেছে। বাচ্চারা তো বলতেছে ওই যে গরু দেখ আসতেছে। তখন ওই সহজ সরল বোকা মানুষ তো চাইতে গেল, ওই হাবলা টাইপের মানুষ তো সেইটা গেল, কিছু হাবলা টাইপের, সেইটা মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গেলেন। মাদ্রাসার মুহতামিম মানে প্রিন্সিপালের কাছে গেলেন, যাইয়ে বলতেছেন, আমি আর এইখানে চাকরি করব না, আমি চইলা যাইতেছি। মুহতামিম সাহেব বলে, আপনি আসছেন আবার কি জন্য এখান থেকে চইলা যাইতেছেন, কি কারণ আপনার? তখন বলতেছে, সব সময় মাদ্রাসার ছাত্ররা এত বেয়াদব, তারা আমাকে সবসময় গরু বইলে ডাকসারে, আজকেও তারা আমাকে গরু বইলে ডাকসারছে। ইচ্ছেদ কইরা তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে রাত্র যখন 3টা বাজে, তখন তিনি মাদ্রাসার মুহতামিমের রুমের সামনে এসে দরজায় ঠক ঠক আওয়াজ করে। মাদ্রাসার মুহতামিম সাহেব বলে, কে ওখানে? তখন ওই খাদেম বলে, হুজুর আমি। তখন মুহতামিম সাহেব বলে, কি জন্য আসছো? তখন বাবুসি বলে, খাদেম সাহেব বলে, হুজুর আমি তো চাকরিটা আবার করতে চাই, ওই সময় আমি শুনে চাকরি করেছি, এখন আমি দেখে চাকরি করব। বলে, কি জন্য? তুমি তো চলে গেছিলে, আবার কেন আসছ? তখন তিনি বলেন, আমি যখন একটা স্বপ্ন দেখছি রাত্রে, যখন আমি ফুলসিরাত পাড়ি দিতে যাব, তখন দেখি ফুলসিরাতের যে সীমানাটা চুলের মতন ছিল, ছুরির চাইতে ধারালু। আমি যাইতে পারতেছি না। মাদ্রাসার ছেলেরা যখন এই ফুলসিরাতের পত্রায় পাড়া দিল, তখন সঙ্গে সঙ্গে পত্রা হয়ে গেল সুবর্ণিত একটা রাস্তা। তখন ফুলসিরাতের পারে তারা চলে যাইতেছে। একটু পরে লক্ষ্য করে দেখলাম, পিছন থেকে একটা বাচ্চা আমাকে ডাকতেছে, এই গরু তো এখানে খাড়ি হয়ে রয়েছে, ওই পারে তো গরু খাড়ি হয়ে রয়েছে, চল গরুকে পালাইয়া আমরা কিভাবে ফুলসিরাত পাড়ি দেব, গরুকে লইয়া চল। গরুকে ডাকছে না, বলে, এই গরু ওইদিকে আস, চলো তুমি আমাদের সাথে চলো, ফুলসিরাত পাড়ি দাও। তখন কেউ হাতে, কেউ মাথায়, কেউ কোমরে, কেউ পায়ে ধইরা, কান্দে কইরা নিয়া ফুলসিরাত পার করে দিছে। সুবহানাল্লাহ। তখন ওই খাদেম বলে, আমি তো আগে দেখা শূন্য চাকরি করছি, এখন আমি দেখা আমি চাকরি